দীর্ঘ ১৭ বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করার সুযোগ পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বগুড়া তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, শেখ হাসিনার প্রতিহিংসাবশত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা নিতে দেয়নি। তাদের আশা, দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবেন বিএনপি নেত্রী। প্রতিনিধি রিয়াজ মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডনে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৭ বছর পর উন্নত চিকিৎসার সুযোগ পেলেন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী। এতে স্বস্তি প্রকাশ করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ধন্যবাদ জানিয়েছেন বর্তমান সরকারকেও। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই বর্তমান সরকার তাকে বিদেশে সুচিকিৎসার জন্য যে ব্যবস্থা করেছে, এজন্য বর্তমান সরকারকে ধন্যবাদ। আমরা বিএনপি পরিবার সমস্ত দেশবাসীর কাছে তেনার রোগ মুক্তি কামনার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য অনুরোধ জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছিল, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয় নাই। তার একটি কারণই হচ্ছে তিনি অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়, তাকে খুবই ভয় পায়। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং সুস্থ হয়ে উনি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে সঙ্গে নিয়ে এসে বাংলাদেশে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে এদেশের হাল ধরবে। নেতাকর্মীদের অভিযোগ, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার রাজনৈতিক আক্রোশ থেকে তাদের নেত্রীকে কারাবন্দী করে রেখেছে, বঞ্চিত করেছে উন্নত চিকিৎসা থেকে। একই সাথে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নিশ্চিহ্ন করার হীন প্রচেষ্টা চালিয়েছে। বেগম খালেদা জিয়া, তার একটি মৌলিক অধিকার ছিল, সে তার একটি অসুস্থ অবস্থায় সে সুচিকিৎসা পাবে, বিদেশে উন্নত চিকিৎসা পাবে, এটি তার মৌলিক অধিকার ছিল। এই ফ্যাসিস্ট, এই অবৈধ ভোটচোর মাফিয়া শেখ হাসিনা সরকার দীর্ঘদিন যাবৎ একটি ব্যক্তির আক্রোশ থেকে এই আমাদের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন সে কারাগারে আটকে রেখেছিল একমাত্র ব্যক্তির আক্রোশ থেকে। নেতাকর্মীদের আশা, দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আবার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দলের হাল ধরবেন তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। জয়নুল আবেদিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।